গতকালকে বিটকয়েনের মধ্যে ভালো একটা মুভমেন্ট দেখা যায়, যেমনটা বিটকয়েন $1,05,000 থেকে 1,09,800 এইরকম একটা জায়গার মধ্যে চলে আসে। একই সাথে বিটকয়েনের পাশাপাশি ইথেরিয়াম, তাছাড়া মার্কেটের বেশ কিছু অল্টস কয়েনের মধ্যেও একটা ভালো রকমের স্পাইক দেখা যায়। এখন অনেকে মনে করতে পারি এই পাম্পটার রিজন কি, এই পাম্পটা কেন হলো এবং এই পাম্পটা কত দূর পর্যন্ত কন্টিনিউ হবে, এটা কি রিয়েল পাম্প ছিল নাকি এটা একটা ফেক পাম্প ছিল। এ নিয়ে আমরা আজকের ভিডিওতে কিছু কথা বলার চেষ্টা করব। সাথে আমরা বিটকয়েন, ইথেরিয়াম, টোটাল মার্কেট ক্যাপ, বিটকয়েন ডমিনেন্স, এই টোটাল সব কিছুর একটু আমরা চার্ট অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব বর্তমান সময়ে মার্কেটের অবস্থানটা কীরকম জায়গাতে রয়েছে, এই জায়গা থেকে পরবর্তী মুভমেন্টটা কীরকম হতে পারে। এছাড়া বর্তমানে মার্কেটে যে পাম্পটা আসলে এই পাম্পের পিছনে কী কী রিজন হতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমের দিকে আমরা যদি একটু নজর রাখি বিটকয়েন চার্টের দিকে, বিটকয়েন চার্ট আমরা নজর রাখলে দেখতে পারবো, আমরা যদি 2 আওয়ার্স টাইম ফ্রেমে থাকি তাহলে আমরা এখান থেকে পাম্পটা দেখতে পারবো। এখান থেকে পাম্পটা কিন্তু একদম ভালো রকম একটা পাম্প চলে আসে এবং আমরা যদি ডেইলি টাইম ফ্রেমের মধ্যে বর্তমানে কনভার্ট হয়ে চলে আসি তাহলে আমরা এই জায়গা থেকে একটা ক্লিয়ার জিনিস দেখতে পারবো যে এই জায়গাটাতে একটা বিটকয়েনের কিন্তু সুপার একটা কিন্তু ব্রেকআউট আমরা দেখতে পারতেছি, যেটা 4 আওয়ার্স টাইম ফ্রেমেও যদি আমরা লক্ষ্য রাখি, 4 আওয়ার্স টাইম ফ্রেমে কিন্তু এই জায়গাতে বিটকয়েনের ব্রেকআউটটা কনফার্ম হয়। দেন এই জায়গা থেকে কিন্তু আবার একটা ছোট পরিমাণের রিট্রেসও আমরা দেখতে পারি এবং ডেইলি টাইম ফ্রেমেও আমরা যদি দেখি তাহলে ডেইলি টাইম ফ্রেমেও এটা কিন্তু আমরা ব্রেকআউট দেখতেছি এবং ব্রেকআউটের পরও কিন্তু এই জায়গা থেকে একটা ভালো পাম্প চলে আসছে। তাহলে এখন আমরা প্রথমের দিকে যদি একটু আলোচনা করার চেষ্টা করি যে বর্তমানে মার্কেটের যে এই পাম্পটা আসলে পাম্পের পিছনে কি কি রিজন হতে পারে। তো প্রথম যদি একটা রিজনের কথা বলা হয়, বড় প্রতিষ্ঠানের ক্রয় বর্তমানে হচ্ছে এবং এখানে আরও একটা বিষয় যেটা হচ্ছে যে ইটিএফ ইনফ্লু, বর্তমানে ইটিএফ থেকে বিটকয়েন বাই করা হচ্ছে, ক্রিপ্টোর মধ্যে ঢোকা হচ্ছে, এটাও একটা ভালো পরিমাণের রিজন হতে পারে। এরপরে একটা হচ্ছে যে শর্টের মধ্যে বেশ কিছু পজিশন ওপেন ছিল, মানে মানুষজন শর্টের মধ্যে ট্রেড ওপেন করছিল ফিউচারে, তো এই শর্টের লিকুইডেশন করার জন্য কিন্তু মার্কেটের মধ্যে এরকম একটা পাম্প আসছে বলে ধারণা করা যাচ্ছে। এরপর 3 নম্বর যদি বলা হয় যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে একটা যুদ্ধের অবস্থান ছিল, এই যুদ্ধটা কিন্তু আপাতত সময়ের জন্য বন্ধ করা হয়েছে। তো এইটার জন্য মার্কেটের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতার জিনিস তৈরি হয়েছে এবং এই কারণে কিন্তু মার্কেটের মধ্যে একটা পাম্প চলে আসতে পারে। তাছাড়া সর্বশেষ বা প্রধান যে রিজনটা আমার কাছে মনে হয় যেটা হলো যে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করে আমরা যে জিনিসটা একদম ক্লিয়ার হতে পারতেছি যে এই জায়গাতে একটা ভালো পরিমাণে ব্রেকআউট হয়েছে এবং এই ব্রেকআউটের কারণে কিন্তু মার্কেটে এইরকম একটা পাম্প চলে আসছে। এখন আমরা যদি এই জায়গা থেকে একটু দেখার চেষ্টা করি পরবর্তী মার্কেটের আগের যে চার্টগুলো ছিল, সেই চার্ট আমরা দেখতে গেলে মার্কেট কিন্তু যেভাবে মুভমেন্ট দিচ্ছে এইভাবে কিন্তু মার্কেটের মুভমেন্টটা দেওয়ার কথা ছিল। এটা সব কিছুর হিসাবটা শুধুমাত্র বিটকয়েনে এসে মিলতেছে, অন্যান্য জায়গাটাতে মিলতেছে না। বর্তমানে এই জায়গা থেকে মার্কেট যদি আমরা এই জায়গাগুলো থেকে চিন্তা করি, মার্কেট একটা পাম্প করে, দেন মার্কেট এই জায়গাতে একটা সাইড ওয়াই নেয়, এই জায়গাটার মধ্যে আবার একটা পাম্প করে, মার্কেট এই জায়গাটাতে সাইড ওয়াই নেয়, আবার একটা পাম্প করে, মার্কেট এই জায়গাটাতে সাইড ওয়াই নেয়, এই জায়গাটা থেকে হিসাব অনুযায়ী আবার একটা পাম্প করে এবং পরবর্তী পাম্পটা $1,12,000 এইরকম জায়গাতে আমার হিসাব অনুযায়ী যাওয়ার সম্ভাবনাটা আমি দেখতেছি। $1,12,000 বা তার উপরে মিনিমাম $1,12,000 যাইতে হবে, তারপর এরকম একটা জায়গা থেকে আবার সময় নিয়ে আবারও পাম্প করবে। পাম্প কিন্তু বেসিক্যালি এভাবেই হয়, একটানা পাম্প হয় না, পাম্প হওয়ার পর কিছুটা সাইড ওয়াই নিয়ে আবারও পাম্প হয়। এটাই কিন্তু সাধারণ নেচার মার্কেটের। এটা কিন্তু শুধুমাত্র বিটকয়েনের ক্ষেত্রে সাধারণ জিনিসটা ঘটতেছে, অন্যান্য অল্টস কয়েন এবং কি ইথেরিয়ামের ক্ষেত্রে দেখতে গেলেও সেম জিনিসটা ঘটতেছে না। আমরা যদি এখন একটু দেখার চেষ্টা করি, আমরা যে বিষয়টা নিয়ে একটু আগে আলোচনা করলাম যে লিকুইডেশনের বিষয়টা, লাস্ট 24 ঘন্টায় আমরা যদি দেখি শর্টের মধ্যে $266 মিলিয়ন কিন্তু লিকুইডেশন হয়েছে। 266, এটা হচ্ছে এখানে কিছুটা কম ইনফরমেশন আসে, বাট আমরা যতটুকু জানতে পারছি এটা হচ্ছে $358 মিলিয়ন মতো শর্টের লিকুইডেশন আসছে, এখানে কিছুটা কম দেওয়া আছে। তো এই হলো বিষয়, শর্টের লিকুইডেশনটাও কিন্তু এখানে কার্যকরীর জন্যই কিন্তু এখানে পাম্পটা আসছে। এরপর আমরা যদি একটু দেখার চেষ্টা করি বিটকয়েনের পর ডাইরেক্টলি ইথেরিয়াম চার্টের দিকে, ইথেরিয়াম চার্টের দিকে আমরা দেখতে পারবো যে ইথেরিয়াম চার্টে তেমন কিছু দেখার মতো বিষয় নাই। এখানে একটা বিষয় যে এই জায়গাতে একটা সাপোর্ট ছিল বা এই জায়গাতে একটা রেসিস্ট্যান্স ছিল, সেই রেসিস্ট্যান্সটাকে এখান থেকে ব্রেকআউট করে, এটা একটা পজিটিভ দিক। তাছাড়া ইথেরিয়াম যে এই জায়গা থেকে একদম অনেক উপরে যাবে এমনটা আমি দেখতে পারতেছি না, যেমনটা আমি বিটকয়েনে দেখতে পারতেছি যে বিটকয়েন এই জায়গা থেকে একটা ভালো
ভালো রকমের পাম্প করবে, বাট ইথেরিয়াম সামথিং জায়গাগুলোর মধ্যে অবস্থান করবে, অথবা আর কিছুটা পাম্প করার পর আবারও ডাউন আসবে। এরকমভাবেই আপাতত সময়ে ইথেরিয়াম চলবে, যেমনটা বর্তমান সময়ে অল্টস কয়েনগুলো আমরা দেখতেছি। লাইক ওইভাবে আরও কিছুটা সময় এখান থেকে অতিবাহিত হবে। তো এই পর্যায়ে বলে রাখি, এই ভিডিওর শেষের দিকে আমি কিন্তু বেশ কিছু কয়েন আপনাদের মাঝে সাজেস্ট করব, যে কয়েনগুলো বর্তমান সময়ে ব্রেকআউট করছে এবং এই জায়গা থেকে ভালো একটা পাম্প করতে পারে। অবশ্যই সেগুলো অল্টস কয়েন, কোন অল্টস কয়েনগুলো বর্তমানে এই জায়গা থেকে ভালো একটা পাম্প করতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। এরপর আমরা একটু দেখব বিটকয়েনের যে ডমিনেন্সটা রয়েছে, ডমিনেন্সের দিক থেকে আমরা যদি দেখতে যাই, বিটকয়েন ডমিনেন্স আমরা ডেইলিভাবে যদি দেখি, এই জায়গাতে একটা ভালো লেভেল ছিল, এই জায়গা থেকে কিন্তু এই জায়গাতে এই জায়গা থেকে এই জায়গাতে আবার কিন্তু ডাউনে চলে আসছে, এই রেজিস্ট্যান্স জোন থেকে আবার কিন্তু ডাউনে চলে আসছে। আমরা যদি একটা লম্বা সময়ের যদি একটা ট্রেন্ড দেখি, এই লম্বা সময়ের ট্রেন্ডটাকেও কিন্তু অলরেডি এই জায়গা থেকে আমরা একটা ব্রেক ডাউন দেখতে পারতেছি, এবং পরবর্তী এই জায়গাতে ছোট একটা যে আমরা সাপোর্ট পাচ্ছি, এই সাপোর্টটাতে আসতে হলে 64.87 এইরকম একটা জায়গাতে বিটকয়েনের ডমিনেন্সটা আসবে। আমরা যদি একটু ছোট টাইম ফ্রেমে চলে আসি, তাহলে আমরা এই জায়গা থেকে আরও ক্লিয়ারভাবে জিনিসটা দেখতে পারবো। এই জায়গাতে 200 মুভিং অ্যাভারেজ আছে, 200 মুভিং অ্যাভারেজে আসবে এবং সামথিং আসার পর এই জায়গাগুলোতে আসার পর আবারও এই জায়গা থেকে বাউন্স হতে পারে। একই সাথে আমরা যদি এই জায়গাতে একটা বুলিঞ্জার ব্যান্ডসের যেই ইন্ডিকেটরটা রয়েছে, ইন্ডিকেটরটা আমরা অ্যাড করি ডেইলিভাবে, 4 আওয়ার্স টাইম ফ্রেমে, তাহলে আমরা দেখতে পারবো লোয়ার ব্যান্ডসের কাছাকাছি কিন্তু বর্তমান সময় অবস্থান করতেছে, এবং প্রিভিয়াসলি যতবার দেখছি এই জায়গা থেকে কিন্তু আবারও মার্কেট ব্যাক করে। আমরা যদি এটা ডেইলিভাবে দেখার চেষ্টা করি, তাহলে এই জায়গা থেকে কি ঘটতেছে আমরা জাস্ট ধরার চেষ্টা করবো যে ডমিনেন্সটা কি এই জায়গা থেকে ডাউন হচ্ছে কিনা। ডমিনেন্স ডাউন আসলে তো মার্কেটের মধ্যে আমরা একটা অল্টস কয়েনের মধ্যে একটা মুভমেন্ট দেখতে পারি। তো যেমনটা আমি বলতেছিলাম, এই জায়গা থেকে মিডিল ব্যান্ড, যেটা মিডিল ব্যান্ডসের নিচে এসে কিন্তু ব্রেক মানে কনফার্মেশনটা হয়েছে ডেইলিভাবে, মানে ডেইলি ক্যান্ডেল ক্লোজ হয়েছে মিডিল ব্যান্ডসের নিচে, এবং যখনই মিডিল ব্যান্ডসের নিচে গিয়ে ক্লোজ হয়, তখন পরবর্তী ক্যান্ডেল অথবা আজকের এই ক্যান্ডেলটা যদি এই জায়গাতে ক্লোজ হয়, পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু লোয়ার ব্যান্ডসে চলে আসবে। সেক্ষেত্রে আমার যে এখান থেকে যে একটা ট্রেন্ড আপনারা দেখতে পারতেছেন, এই যে এখানে আমি হোয়াইট চিহ্ন দিয়ে রাখছি 64.57, এইরকম একটা জায়গার মধ্যে কিন্তু বিটকয়েনের ডমিনেন্সটা চলে আসবে, এবং বিটকয়েন ডমিনেন্স যদি এমন জায়গাতেও আসে, তারপরে কিন্তু অল্টস কয়েনের মধ্যে ছোটোখাটো হলেও একটা ভালো পরিমাণে মুভমেন্ট দেখার সম্ভাবনা রয়েছে। তো আপাতত জায়গা থেকে বিটকয়েন ডমিনেন্স সামান্য কিছুটা ডাউন আসতে পারে, এবং ডাউন আসার পর এখান থেকে যদি এটা আবার এই লেভেলটাকে ব্রেক ডাউন করতে পারে, তাহলে কিন্তু এটা আরও নিচের দিকে কন্টিনিউ হবে, এবং এই জায়গা হচ্ছে ফাইনাল ব্রেকডাউন। ফাইনাল যদি 62 নিচে আসে বা 62.9 নিচে আসে, এবং এই যে এখানকার যে মুভিং অ্যাভারেজটা আছে, এই মুভিং অ্যাভারেজটাকে ব্রেকডাউন করে, তখনই কিন্তু আমরা বিটকয়েন ডমিনেন্সের মধ্যে বড় রকমের ডাউনটা দেখতে পারবো। আদারওয়াইজ এর আগে বড় রকমের ডাউনফলটা দেখার সম্ভাবনা নেই। সামথিং জায়গাতে ডাউন হওয়ার পর আবার হয়তো বা পাম্প হতে পারে, এবং কন্টিনিউ করে যদি এই জায়গাগুলোতে আসে, তাহলে কিন্তু একটা বড় রকমের ডাউন আসতে পারে। তো এই হলো বিষয়। এখন আমরা গুরুত্বপূর্ণ একটা চার্টে চলে আসতেছি, যেটা হচ্ছে যে টোটাল মার্কেট ক্যাপ আমরা দেখব। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা খুব একটা ভিডিও দিচ্ছি না, এই রিজনটা হলো যে মার্কেটে বর্তমান সময় সিচুয়েশন খুব একটা ভালো না, তাছাড়া আমি নিজে একটু ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না। তো আপনারা ভিডিওতে লাইক করবেন, আপনারা ভিডিওতে লাইক করলে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার ব্যস্ততার মধ্যেও, এবং অনেকের চ্যানেল সাবস্ক্রাইব করে নেয়, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে একটু অল নোটিফিকেশন অন করবেন, তাহলেই কিন্তু আমি আপনাদের জন্য নিয়মিত এই জাতীয় ভিডিওগুলো আনার চেষ্টা করব। টোটাল মার্কেট ক্যাপের অবস্থান আমরা যদি 4 আওয়ার্স টাইম ফ্রেমে এই মুহূর্তে থাকি, 4 ঘন্টার টাইম ফ্রেমে, তাহলে আমরা এই জায়গাতে দেখতেছি যে এই জায়গাতে একটা কিন্তু ভালো পরিমাণে রেসিস্ট্যান্স জোন তৈরি হয়েছে, এবং একটা ট্রেন্ড আকারে, এবং লাইক আমরা যেরকম বিটকয়েনের ক্ষেত্রে দেখলাম, লাইক সেম ক্যাটাগরি আমরা যদি দেখি বিটকয়েনের মতো লাইক একদম টোটালি সেম একটা অবস্থান তৈরি হয়েছে এই জায়গাতে, একদম হুবহু সেম। এবং এই জায়গা থেকে যদি এটা ব্রেকআউট হয়, তাহলে কিন্তু মার্কেট ক্যাপের মধ্যেও একটা বড় রকমের পাম্প আসবে। এটা কিন্তু টোটাল মার্কেট ক্যাপ, এখানে বিটকয়েনও আছে, ইথেরিয়ামও রয়েছে, এবং সকল কয়েন মিলেই মার্কেট ক্যাপের অবস্থান। তাহলে এই জায়গা থেকে একটা ব্রেকআউট হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমনটা বিটকয়েন যেরকম আমরা ব্রেকআউট দেখতেছি, এবং ব্রেকআউটের পর বিটকয়েনে একটা পাম্প আমরা দেখতেছি আসতেছে, ওই অনুযায়ী আমরা দেখতে গেলে টোটাল মার্কেট ক্যাপের মধ্যেও এটা ব্রেকআউট হওয়ার সম্ভাবনাটা আছে, এবং এই জায়গা থেকে কিন্তু টোটাল মার্কেট ক্যাপও কিন্তু এই জায়গাগুলোতে অর্থাৎ $3.5 ট্রিলিয়ন যাওয়ার সম্ভাবনাটা আছে। এখন আমরা দেখাবো আসল জিনিসটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে। আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে আসি, তাহলে আমরা আসল জিনিসটা দেখতে পারবো যে মার্কেট
প্রথমত এই জায়গা থেকে একটা ব্রেকআউট করে এই জায়গাতে আবারও কিছুটা কনফার্মেশন নেওয়ার জন্য এখান থেকে সাইড ওয়াই নেয় অথবা এখান থেকে রিটেস্টটা হয়, আবারও পাম্প করে, আবারও রিটেস্ট, আবারও পাম্প করার পর এই জায়গাতে লম্বা সময় একটা রিটেস্ট, লম্বা সময় রিটেস্ট নেওয়ার পর এই জায়গা থেকে যদি ব্রেকআউটটা হয় পরবর্তী 2-1 দিনের মধ্যে আমরা দেখতে পারবো টোটাল মার্কেট ক্যাপটা আবারও বড় পরিমাণের একটা পাম্প করছে। এখন বলা যাচ্ছে না যে এই মার্কেট ক্যাপের পাম্পটা কি শুধুমাত্র ইম্প্যাক্ট বিটকয়েনের জন্য পড়বে নাকি অন্যান্য অলস কয়েনের মধ্যে পড়বে। তো আপাতত দৃষ্টিতে যতটুকু মনে হয় যে বিটকয়েন প্রাইস বাড়ার কারণে বিটকয়েনের যে মার্কেট ক্যাপটা বৃদ্ধি হবে সেই মার্কেট ক্যাপটা ম্যাক্সিমামটা ইনফ্যাক্ট ফেলবে টোটাল মার্কেট ক্যাপের মধ্যে। আমরা যদি এখন দেখার একটু চেষ্টা করি টোটাল 3 যে মার্কেট ক্যাপটা রয়েছে এখানে বিটকয়েন ইথেরিয়াম বাদে এই জায়গাটার অবস্থানও আমরা দেখতে গেলে খুব একটা যে খারাপ জায়গাতে আছে এমনটাও না। আমরা এই জায়গাতেও একটা ভালো পরিমাণে রেসিস্ট্যান্স জোন দেখতে পারতেছি যে এই জায়গাটাতে বর্তমান সময় মার্কেট অবস্থান করতেছে। এই জায়গা থেকেও কিন্তু আমরা দেখতে গেলে এই জায়গাতেও একটা ব্রেকআউট হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল আকারে এই মুহূর্তে অবস্থান ছিল, এটাও কিন্তু ব্রেকআউট হওয়ার জায়গাতে রয়েছে এবং এই জায়গাতে ব্রেকআউট হলে পুনরায় কিন্তু এই জায়গা থেকে ভালো একটা পাম্প আসবে, যেমনটা আমরা এর আগে একটা ভিডিওতে কথা বলছিলাম এই জায়গাটাতে লাইক এই জায়গাটার মতো একটা সিচুয়েশন এই জায়গাটাতেও তৈরি হয়েছে। এই ব্রেকআউটটার পর পুনরায় কিন্তু এরকম একটা বড় পাম্প আসবে, লাইক এখান থেকে যে এরকম একটা পাম্প আসছে ওই রকম সামথিং একটা পাম্প এই জায়গাটা থেকে পুনরায় আসার সম্ভাবনাটা দেখা যাচ্ছে। এখন সর্বশেষে কথা বলার চেষ্টা করি যে মার্কেটের যে এই মুহূর্তে পাম্পগুলো আসতেছে এটা কি রিয়েল পাম্প আসতেছে নাকি এটা কোনো ফেক। তো আমি অলরেডি আপনাদের কাছে কিছু রিজন তুলে ধরছি মার্কেটে কেন পাম্প আসতেছে এবং এই রিজনগুলোর প্রেক্ষিতে আপনারা আশা করি বুঝতে পারবেন যে এটা কি বাস্তবে রিয়েল পাম্প নাকি ফেক পাম্প। আপাতত চার্ট দেখতে গেলে হঠাৎ পাম্প আসছে এবং আমরা হঠাৎ পাম্পকে কখনো বিশ্বাসী না, কারণ হঠাৎ করে এভাবে যদি কোনো রিজন ছাড়া মার্কেটে পাম্প আসে এটা অবশ্যই একটা ফেক পাম্প থাকে। তাছাড়া এটা হয়তো কোনো একটা লিকুইডেশনের পাম্পও আসতে পারে। বাট আমরা যদি অল সিজনের কথা চিন্তা করি বা বুল মার্কেটের কথা চিন্তা করি বা বর্তমান সময় মার্কেটে যেহেতু বাইংয়ের বেশ কিছু জায়গা থেকে প্রেশার আছে, যেমন ইটিএফের বাইং প্রেশার আছে, ব্ল্যাক রকের আছে, মাইক্রো স্ট্র্যাটেজির আছে, বড় বড় বেশ কিছু প্রতিষ্ঠানের বাইং প্রেশার আছে, এই কারণে মার্কেটে এরকমের হঠাৎ পাম্পগুলো এক্সপেক্টেড করা যায়। তো সে অনুপাতে দেখা যায় যে এই জায়গাতে যে ব্রেকআউটটা হয়েছে এটা কি আবারও এইটার নিচে চলে আসছে, যদি আসে তাহলে কিন্তু এটা ফেক ব্রেকআউট হিসাবে ধারণা করা যায় এবং এই জায়গা থেকে যদি এটা কন্টিনিউ থাকে তাহলে এটা কিন্তু বাস্তবে রিয়েল ব্রেকআউট এবং রিয়েলভাবে এটা কিন্তু আবারও পরবর্তী জায়গাতে যাবে। তো এই ছিল পুরো বেশ কিছু বিষয়, আশা করি ক্লিয়ার করতে পারছি। তো এর মাঝে কিছু কয়েনের সাজেশন দিয়ে দেয় যেমনটা আপনাদেরকে দেওয়ার কথা বলছিলাম ভিডিওর ফার্স্টে। তো এখান থেকে PNUT এই কয়েনটার দিকে আমরা যদি দেখি এখান থেকে একটা ভালো এখান থেকে ব্রেকআউট আমরা দেখতেছি এবং 200 মুভিং অ্যাভারেজের উপরে আমরা 4 আওয়ার্স টাইম ফ্রেমে দেখতেছি যে এটা ক্লোজ হয়েছে। তো এই কয়েনটার দিকে নজর রাখার চেষ্টা করবেন। এর পরবর্তীতে আমরা যদি লিস্টা কয়েন যেটা রয়েছে লিস্টা কয়েনের দিকে নজর রাখি, লিস্টা কয়েনও কিন্তু এই জায়গা থেকে একটা ভালো ব্রেকআউট হওয়ার পর পুনরায় কিন্তু রিটেস্ট জোনে চলে আসছে। এই জায়গাগুলোতে একটা স্টপ লস দিয়ে এই জায়গাতে আপনারা কিন্তু চাইলে এই কয়েনগুলোতে বাই করতে পারেন। চ্যাট CGPT এই কয়েনটার দিকে আমরা যদি নজর রাখি এই কয়েনটাতে অলরেডি কিন্তু ভালো একটা জায়গাতে রয়েছে এবং এটা ব্রেকআউট করার পর ছোটোখাটো একটা রিটেস্টও কমপ্লিট হয়েছে, এখন ভালো একটা জায়গাতে রয়েছে এবং আমরা দেখতেছি এই কয়েনটাও কিন্তু আপনারা বর্তমান সময়ে নজর রাখতে পারেন। এর পরবর্তীতে আমরা যদি উইপ কয়েন যেটা হচ্ছে মিম কয়েনের মধ্যে পড়ে উইপ কয়েন, এইটাও একটা ভালো পরিমাণে ব্রেকআউট হয়েছে আমরা যদি দেখি এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে রিটেস্ট এখনও পর্যন্ত নেয়নি বাট এটা কন্টিনিউ রয়েছে পাম্পিংটা। তো এই কয়েনটার দিকেও আপনারা সামথিং কিছু ডলার দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো ভালো কিছু কয়েনের সাজেশন দিলাম, স্টপ লস ইউজ করে আপনারা অল্প কিছু ফান্ড দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি এই কয়েনগুলো থেকে আপনারা শর্ট টার্মের, অবশ্যই এগুলো শর্ট টার্মের জন্য দিচ্ছে 8-10% প্রফিট হলে আপনারা এগুলো থেকে প্রফিট বুক করবেন। টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যারা এখনও পর্যন্ত জয়েন করেন নাই তারা এই ভিডিও ডেসক্রিপশন চেক করে নেবেন, জয়েন করে নেবেন। এখানে মার্কেটের যে আপডেটগুলো, চার্ট অ্যানালাইসিসগুলো এগুলো আমি আপনাদেরকে শর্টভাবে দেওয়ার চেষ্টা করি, মার্কেটে ইনফ্যাক্ট ফেলতে পারবে যাতে নিউজগুলো আপনাদেরকে দেওয়া হয়। ফ্রিতে বিভিন্ন সিগন্যাল দেওয়া হয়, যে সকল সিগন্যাল থেকে আপনারা টোটালি ফ্রিতে আর্নিং করতে পারবেন, লাইক এই রকমের সিগন্যাল দেওয়া হয়। তো এই সকল মিস না করতে চাইলে ডেসক্রিপশন লিঙ্ক চেক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে জয়েন করবেন। আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো মাস্ট। ভালো থাকবেন সকলে, পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।